ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ইনসাইড। আজকের রেসিপি অলিভ চিকেন কারি। তা অলিভ চিকেন কারি বানাতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে চলো আমরা দেখে নেই। চিকেন 300 গ্রাম, তো টক দই 2 টেবিল স্পুন, পাতি লেবুর রস 1 টেবিল স্পুন, হলদি পাউডার হাফ টি স্পুন, লবণ স্বাদ মতো। তার সঙ্গে যে রোস্টেড যে মশলাটি লাগবে সেটি হচ্ছে লঙ্কা, শুকনো লঙ্কা 3টি, ধনিয়া 1 টেবিল স্পুন, জিরা 1 টি স্পুন, মৌরি হাফ টি স্পুন, গোলমরিচ হাফ টি স্পুন, লবঙ্গ 4 পিস এবং মেথি হাফ টেবিল স্পুন, রসুন 5টি এবং আদা 1 ইঞ্চি, আর সেদ্ধ অলিভ 3টি এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন, আর সাদা তেল 4 টেবিল স্পুন, কারি পাতা 10টি। তো এবার আমরা চলো প্রথমে চিকেনটি টক দই, লেবুর রস ও হলদি পাউডার, লবণ স্বাদ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে নিই। চিকেনের মধ্যে আমি টক দই অ্যাড করলাম, পাতিলেবুর রস আমি অ্যাড করলাম, হলদি হাফ টি স্পুন আমি অ্যাড করলাম, আর লবণ স্বাদ অনুসারে। এবার চিকেন ম্যারিনেট করে আমি 2 ঘন্টা রেখে দেবো। এবার 2 ঘন্টা পরে আমি ফিরে আসছি। হ্যাঁ, 2 ঘন্টা পরে আমি ফিরে এলাম। চলো এবার মশলাটি তৈরি করে নিই। এবার আমি আগেই বলেছি এখানে কী কী মশলা রয়েছে, তার সঙ্গে আমি এগুলো সব এখন পেস্ট করে নেব। চলো আমি পেস্ট করে ফিরে আসছি। হ্যাঁ, এবার আমি ফিরে এসেছি, আমার মশলা পেস্ট রেডি হয়ে গেছে। এবারে আমি চিকেনটি কড়াইতে তেল দিয়ে 4 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে আমি চিকেনটি একটু হালকা করে ভেজে নেব। এবার তেলটি একটু গরম হয়ে নিক, তারপর আমি চিকেনটি দিচ্ছি। এবারে আমি এটা চিকেনটি হালকা করে ভেজে নেব। হ্যাঁ, আমি হচ্ছে চিকেনটি হালকা করে ভেজে নিয়ে আমি ফিরে আসছি। হ্যাঁ, এবার আমি ফিরে এসেছি, আমার চিকেন অলরেডি ভাজা হয়ে গিয়েছে, আমি সেটা তুলে নিচ্ছি। হ্যাঁ, এই তেলের মধ্যেই আমি পেস্ট মশলাটি আমি কষিয়ে নেব।
হ্যাঁ, মশলা কষানো হয়ে গিয়েছে বা মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার আমি চিকেন অ্যাড করব। স্বাদ মতো নুন অ্যাড করে দেবো। সামান্য জল আমি অ্যাড করব। জল অ্যাড করে আমি 10 মিনিট কুক হতে দেব। 10 মিনিট কুক হতে আমি ফিরে আসছি। আর 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি। সেটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আমি আরও 5 মিনিট কুক হতে দেব। হ্যাঁ, আমি ফিরে এসেছি। টোটাল 10 মিনিট হয়ে গিয়েছে কুক। এবার আমি উপর থেকে কারি পাতা ক্রাশ করে দিয়ে দেবো। তৈরি হয়ে গেল অলিভ চিকেন কারি। এই অলিভ চিকেন কারির সাথে আপনারা রাইস দিয়ে বা পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন, খুবই ভালো লাগবে। হ্যাঁ, রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের রেসিপিটি। তো অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।